মুর্শিদাবাদে পরিকল্পনা করে হিংসা লাগানো হয়েছে। বহরমপুরে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, 2-3 জন লোক রয়েছেন যারা গন্ডগোল পাকাচ্ছেন। ধর্মের নামে তারা নিজেদের বড় নেতা বলে মনে করেন। দাঙ্গা না ছড়িয়ে সীমান্ত ঠিক রাখুন। একেবারে প্ল্যান করে এই ঘটনা ঘটানো হয়েছে অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী। নাম না করে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী বলে অমিত শাহকে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। Instead of doing the communal violence, please take care about the border. Please take care about India. We love India. India is our motherland. Please save India from any disaster. Please give justice to the people who have lost their dear ones. Don't play dirty politics or nasty politics. I am the last person to tolerate all this nasty and dirty politics. I have seen so many things in my life. I have seen 10-12 Prime Minister. I worked with them. As a MP, I have seen them from the front. But I have not seen, I'm not talking about Prime Minister, but who is now acting Prime Minister. Sorry, may I repeat? Who is acting Prime Minister of this country? I don't know. Somebody told me there are some students. So may I ask you, who are? BJP can reply that question. I will tell him, take care for border. Instead of taking care for communal rights, try to be honest, sincere and responsible and reasonable. When you are in the chair, you cannot divide the people. This may be your one food may be digestible to one, but it may not be digestible to another. এটা স্বামী বিবেকানন্দকে কোট করে বললাম। ফলে সরাসরি বুঝতে পাচ্ছেন যে বিজেপিকে, কেন্দ্র সরকারকে এবং অমিত শাহকে নাম না করে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, এই কথা বলছেন যে 2-3 জন লোক রয়েছেন যারা গন্ডগোল পাকাচ্ছেন। ধর্মের নামে নিজেদের বড় নেতা বলে মনে করেন তারা। দাঙ্গা না ছড়িয়ে সীমান্ত ঠিক রাখুন বলছেন মুখ্যমন্ত্রী। ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। সজলদা, কি বলবেন? এই যে মুর্শিদাবাদে হিংসা, 3 জনের প্রাণ চলে গিয়েছে, সরাসরি আপনার দল বিজেপিকে, কেন্দ্র সরকারকে এবং নাম না করে অমিত শাহকে নিশানা করছেন। তিনি বলছেন যে দাঙ্গা না করে সীমান্তটা দয়া করে ঠিক রাখুন। এই সমস্ত কথা যত বলছে তত ভোট কমছে, এটা ওনার বোঝা উচিত। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ওনার। এই রাজ্যের আইন শৃঙ্খলা অমিত শাহর তত্ত্বাবধানে নয়। হ্যাঁ, এটা ঠিক প্ল্যান করেই লাগানো হয়েছে, তাই ওখানে পুলিশ ডিপ্লয় করা হয়নি। আমরা বুঝতে পারছিলাম ওখানে শিগগিরই আগুন জ্বলবে। পুলিশ যখন দোকানে গিয়ে লোকোচ্ছে, পুলিশের যখন গাড়ি জ্বলছে, তারপরেও পুলিশ যাচ্ছে না, যখন ঘন্টার পর ঘন্টা মুক্তাঞ্চল করে রাখছে সমাজ বিরোধীদের, তখন তো সেটা প্ল্যানফুল বটেই। ধর্মের নামে রাজনীতিটা, ধর্মের নামে কোনটা ওনারা করেছেন, এটাকে অস্বীকার করা যাবে না। ধর্মের নামে খুন উনি করিয়ে উনি দেখিয়েছেন, আমি ওখানে জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠা করলেও হিন্দুদের আমি এরাম করেই কুপিয়ে কুপিয়ে মারাবো। হ্যাঁ, আপনি আমায় বলুন তো, যারা খুন করলো তাদের যে গুলি খেয়ে মারা গেল তাদের মধ্যে একজন, তাকেও 10 লাখ দেবে। আর যে খুন হলো এই খুনিদের হাতে, তাদেরকেও 10 লাখ করে দেবে। যে পুলিশ গুলি চালাচ্ছে সেই পুলিশ গুলি মারার পর আবার 10 লাখও দিচ্ছে। এটা প্ল্যান নয়, আপনারা বলুন। হ্যাঁ, পুরো দাঙ্গাটা উনি আরো চেয়েছিলেন ওই রামনবমীর দিন লাগু, তো রামনবমীতে লাগাতে পারলেন না। হনুমান জয়ন্তীর সময় খানিকটা সফল হলেন মালদা টালদায়, তারপর আলটিমেটলি করিয়েই ছাড়লেন।